ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস। বন্ধুরা, আবারও হাজির হলাম কোরাল ড্রয়ের একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা এই ধরনের একটি ডিজাইন কোরাল ড্রয়ের মাধ্যমে কিভাবে খুব সহজে ক্রিয়েট করতে পারি, যেটি তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ। এই কাজটি আমি কোরাল ড্র 7 ভার্সনে করেছি। তোমরা চাইলে কোরাল ড্রয়ের যে কোনো ভার্সনে এটি করতে পারবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, এবং যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে, এবং এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটি নতুন পেজ নিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ যে প্লাস সাইন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে একটি A4 সাইজের পেজ ক্রিয়েট করে নেবো। এবার আমরা ওকেতে ক্লিক করব। তো প্রথমে আমরা চলে যাব টুল মেনুতে। তো বাঁদিকে যে টুল বার রয়েছে এখান থেকে আমরা প্রথমে এলিপস টুলটিকে সিলেক্ট করব। এবার আমরা এখানে একটি সার্কেল ড্র করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে আমরা ড্র্যাগ করব। তো কন্ট্রোল কি ধরে যদি আমরা ড্র্যাগ করি তাহলে একটি পুরো রাউন্ড শেপের সার্কেল ক্রিয়েট হয়ে যাবে। এবার এই সার্কেলটিকে পেজের সেন্টারে আনার জন্য আমরা কিবোর্ড থেকে পি প্রেস করব। এবার আমরা এই সার্কেলটির ভেতরে আরেকটি সার্কেল ক্রিয়েট করব। তো এখন আমরা কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে জাস্ট ভেতরের দিকে ড্র্যাগ করব। তো দেখতে পাচ্ছ যে এখানে একটি সার্কেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। রাইট ক্লিক করে আমরা মাউসের ক্লিকটিকে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছ যে এখানে ভেতরে একটি সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে পলিগন টুলটিকে সিলেক্ট করব। পলিগন টুলের প্রপার্টি বার উপরে শো করছে। এখান থেকে পলিগনের যে সাইডসটি আছে এটিকে আমরা 3 রাখবো, এবং এখানে একটি ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করব। তো সেটি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি ধরে রেখে যদি ড্র্যাগ করি তো দেখতে পাচ্ছ যে এখানে একটি ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা ট্রায়াঙ্গেলটিকে সার্কেলটির সেন্টারে আমরা বসাবো। কিবোর্ডে যে অ্যারো কি রয়েছে সেই অ্যারো কি এর সাহায্যে আমরা এটিকে একটু নিচের দিকে নামিয়ে নেব। এবার শিফট কি প্রেস করে ধরে রেখে আমরা এই ট্রায়াঙ্গেলটিকে একটু ছোট করে নিচ্ছি। তো এখন আমরা যদি ঠিক সেন্টারে একবার ক্লিক করি তো দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলি অ্যারো শো করছে। এখন চাইলে আমরা এটিকে রোটেট করতে পারি। তো কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে আমরা এটিকে রোটেট করব। এবার তোমরা এখানে তাকালে দেখতে পাবে যে এখানে যে গ্যাপ রয়েছে সেটি একটু কম বেশি রয়েছে। সেই জন্য আমরা কিবোর্ডের অ্যারো কি প্রেস করে আমরা একটু নিচের দিকে নামাবো ট্রায়াঙ্গেলটিকে, যাতে এই ট্রায়াঙ্গেলটি ঠিক দুটি লাইনের মাঝখানে আসে। তো আবার আমরা এই ট্রায়াঙ্গেলের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই মাঝখানে যে সেন্টার পয়েন্টটি রয়েছে এটিকে আমরা ড্র্যাগ করে এই সার্কেলের একদম সেন্টারে আনবো। তো এটিকে যখন আমরা ড্র্যাগ করে আনবো তখন দেখতে পাবে যে এখানে অটোমেটিক্যালি সেন্টার যে পয়েন্টটি আছে সেটি ডিটেক্ট করছে। তো সেন্টার পয়েন্টে আনার পরে এবার আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে এটিকে এমনভাবে ডান দিকে ড্র্যাগ করব। এবার আমরা মাউসের রাইট বাটন প্রেস করে ক্লিকটি ছেড়ে দেবো। তাহলে দেখতে পাবে যে এটি কপি হয়ে গেছে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করতে থাকবো। তো এবার আমরা জাস্ট এরকমভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে দেখতে পাচ্ছ যে ট্রায়াঙ্গেলটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে ক্রপ টুলের উপরে ক্লিক করলে দেখতে পাবে যে এখানে আরও অনেকগুলি টুল শো করছে। এখান থেকে আমরা ভার্চুয়াল সেগমেন্ট যে টুলটি আছে, ভার্চুয়াল সেগমেন্ট ডিলিট টুল, এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে এই ট্রায়াঙ্গেলের কিছু লাইন আছে সেগুলিকে আমরা ডিলিট করব। তো এখন আমরা যেই লাইনগুলিকে সিলেক্ট করে মাউস ক্লিক করব সেই লাইনগুলি ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে এই লাইনটি ডিলিট হয়ে গেল। ঠিক সেরকমভাবে আমরা এই লাইনগুলিকেও ডিলিট করব। তো এখন দেখতে পাচ্ছ যে এখানে একটি অ্যারো টাইপের শেপ ক্রিয়েট হয়ে গেছে, এবং বাকি যে এখানে ট্রায়াঙ্গেলগুলো আছে এই প্রত্যেকটি ট্রায়াঙ্গেলকেই আমরা এমনভাবে এই লাইনগুলিকে ডিলিট করে নেব। ডিলিট করা হয়ে গেছে। পিক টুলের উপরে ক্লিক করব।
এবার আমরা চলে যাব একদম নিচে, এখানে স্মার্ট ফিল টুল যে অপশানটি আছে এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্মার্ট ফিল টুলের প্রপার্টি বার উপরে শো করছে। এবার আমরা চলে যাব টুল বক্সে। এখানে নিচের দিকে আসলে দেখতে পাবে যে স্মার্ট ফিল টুল নামে একটি অপশান রয়েছে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এর প্রপার্টি বার উপরে শো করছে। এখন আমরা প্রতিটি অ্যারোর উপরে ক্লিক করব, তাহলে দেখতে পাবে যে অ্যারোগুলি ফিল হয়ে যাবে। তো এবার আমরা আমাদের পছন্দ মতন যে কোনো কালার এই শেপগুলির উপরে অ্যাপ্লাই করতে থাকবো। এখানে আমরা কালার প্যালেট থেকে কালার নিয়ে নেব। এবার বাইরে যে আউটলাইনগুলি আছে এগুলিকে আমরা রিমুভ করে দেবো। সেই জন্য আমরা পুরো শেপটিকে সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করব। তো দেখতে পাচ্ছ যে আউটলাইনটি রিমুভ হয়ে গেছে। এবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে ইন্টারঅ্যাক্টিভ ফিল টুল নামে যে টুলটি আছে এটিকে সিলেক্ট করব। তো এবার আমরা প্রত্যেকটি যে শেপ আছে এর উপরে আমরা ড্র্যাগ করব। এবার আমরা এর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। সেজন্য টুল বক্স থেকে আমরা রেক্ট্যাঙ্গেল শেপটিকে নিয়ে নেব এবং পিছনে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। রাইট ক্লিক করে আমরা অর্ডারে যাব, এখান থেকে ব্যাক টু পেজ। এবার এই রেক্ট্যাঙ্গেলটিকে আমরা একটি কালার দিয়ে ফিল করব। এখান থেকে আমরা ব্ল্যাক কালারে ফিল করব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি নতুন ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আমরা এই ধরনের ডিজাইন কোরাল ড্রতে খুব সহজে ক্রিয়েট করতে পারি। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।